আমার বন্ধুরে, আল্লাহর পয়গম্বর বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেছেন, এই আমার সাহাবীদের শুনো, আমি মসজিদে নববীতে বয়ান করতে চাই, বয়ান করব। সাহাবায়ে কেরামদের শান হয়ে গেছেন, আল্লাহর নবী বয়ান করবেন। আল্লাহর পয়গম্বর যখন বলে দিলেন তখন মাইক ব্যান্ডের ব্যবস্থা ছিল না, সাথে সাথে সাহাবায়ে কেরাম অলিতে গলিতে ছড়ায় দিয়েছেন। মদিনাবাসী মক্কাবাসী কেউ বাড়িতে গরিব থাকবে না, পয়গম্বর আরবি বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন তিনি বয়ান করবেন। চলে আসলো মুহূর্তের ভিতরে মসজিদে নববী পড়ে গেছে। মসজিদে নববী পড়ে যাওয়ার পরে মসজিদে নববী পড়ে গেছে। সাহাবায়ে কেরামের মসজিদে জায়গা হইতেছে না, নবী আমার মিম্বারের ভিতরে উঠলেন। আল্লাহর পয়গম্বর রাহমাতুল লিল আলামিন যখন মিম্বারে উঠলেন, সাহাবায়ে কেরামের জায়গা হইতেছে না। আল্লাহর পয়গম্বর ডাকতে বলতেছেন, সাহাবা একটু আগে আসো, আগে আসো। পায়ের কাছে একদম সাহাবী বসে আল্লাহর পয়গম্বরকে বলে, ও পয়গম্বর, ও গো রাহমাতুল লিল আলামিন, সামনে তো আর জায়গা নাই, কোথায় বলবো? আল্লাহর পয়গম্বর বলেন, এই সাহাবী শুনো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহর পয়গম্বর রাহমাতুল লিল আলামিন বলেন, এই সাহাবী শুনো, যদি দিন আলোচনা শোনার জন্য কোমরটারে একটু জাগি দিয়া সামনের দিকে আগায় আসো, কিয়ামতের ময়দানে আল্লাহ পাক 500 বছরের রাস্তা তোমার আগায় দিলেন। সুবহানাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আরে কি করতে পারবে? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। বন্ধুরা আমার, সময় সংক্ষিপ্ত, দুইটা গুরুত্বপূর্ণ কথা বলার জন্য বসেছি। এখন কিছুক্ষণ আগে যখন বাসে করে আসতেছিলাম, চিন্তা করতেছিলাম কি বয়ান করব, কি কথা বলবো, একটু বুঝতে আসতেছে না। হঠাৎ করে তাকায় দেখি পাশের সিটেই একজন ভদ্রলোক বসে রয়েছে আর একজন সুন্দরী নারী বসে রয়েছে। নারীটার কোনো পর্দা নাই। আমি লোকটার দিকে বারবার লক্ষ্য করে তাকায় দেখলাম, লোকটা কি মুসলমান কিনা, না হিন্দু, না খ্রিস্ট, না মুসলমান, ধর্ম ধর্মের। লক্ষ্য করে আত্মাকে দেখি লোকটার মুখে দাঁড়িয়ে আছে, কিন্তু মেয়েটা যেভাবে বেপরদা ভাবে বসে রয়েছে, ঘুমাইতেছে, শুয়ে রয়েছে। আমি চিন্তা করলাম, লোকটা যদি মুসলমান হয় তাইলে এই লোকের মুখে এইভাবে থাকতে পারে না, আর অন্য মহিলা হইলেও তো সাথে এইভাবে বসবে না। তখন চিন্তা করে দেখলাম, না, লোকটা মুসলমান। বেপরদা থাকে, মুসলমানের মুখ পর্দা করে না, এটা কেমন হইতে পারে? কিয়ামতের ময়দানে, কঠিন হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন যখন নারীদেরকে জাহান্নামে দিয়ে দিবেন, জাহান্নামে যখন দিয়ে দিবেন, একটা নারী জাহান্নামের দরজায় দাঁড়ায় পড়বেন। আল্লাহ বলবেন, নারী কেন দাঁড়ায় গেছো? নারী ডাক দিয়ে বলবেন, আল্লাহ, জাহান্নামে এত সহজে যাইতে চায় না, এত সহজে যাব না। আল্লাহ বলবেন, কি আপনার, তোমার বলো। নারীটা ডাক দিয়ে বলবেন, আল্লাহ, আজকে যে আমি জাহান্নামে যাইতেছি, খুব মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহ, আজকে জাহান্নামে যাইতেছি কারণ হইল আমি 4 জন পুরুষকে নিয়ে জাহান্নামে যাবো। কয়জন বলেন? 4 জন পুরুষকে নিয়ে জাহান্নামে যাবো। আল্লাহ তো 4 জন পুরুষকে বলবে, 1 নাম্বার পুরুষ আমার বাবাকে নিয়ে আমি জাহান্নামে যাবো, 2 নাম্বার আমার বড় ভাইকে নিয়ে আমি জাহান্নামে যাবো, 3 নাম্বার আমার স্বামীকে নিয়ে আমি জাহান্নামে যাবো, 4 নাম্বার আমার বড় সন্তানকে নিয়ে জাহান্নামে যাবো। আল্লাহ বলেন, কেমন? এবার ওই নারী ডাক দিয়ে বলে, আল্লাহ, এই জন্য আমি জাহান্নামে নিয়ে যাব, আমার বাবা আমার পর্দা করাই নাই, আমার বড় সন্তান, আমার বড় ভাই, আমার স্বামী আমার পর্দা করাই নাই। ও হাজী সাহেব, আপনার মেয়ের পর্দা করার না, সেদিন ধরা খায় যাবেন। ও আলেম সাহেব, ও বক্তা সাহেব, ও নেতা সাহেব, নবীর আদর্শ মেনে নেন, কিয়ামতের ময়দানে বাঁচতে পারবেন। বাংলার জমিনে নবীকে নিয়ে কটূক্তি করা হয়, ইসলামকে নিয়ে কটূক্তি করা হয়। বর্তমান বাংলাদেশের সবচাইতে যে একটা ইসকন নামক দল ইসলামের ক্ষতি করতেছে, বাংলার জমিনে এই যে পাগলকে জাহান্নামে যায়, এই রুমাল মাটিতে, এই রুমাল মাটি থেকে নবীর সামনে যারা দুশ্মনী করবে, ইসলামকে
সে কোনোদিন আসবে না রে করহ যদি ভয়। বিপ্লব মানে জীবন দেওয়া বসে থাকা নয়, সে কোনোদিন আসবে না রে করহ যদি ভয়। ঠিক না বলেন? আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়, আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়। বিপ্লব মানে জীবন দেওয়া বসে থাকা নয়, সে কোনোদিন আসবে না রে করহ যদি ভয়। বিপ্লব মানে জীবন দেওয়া বসে থাকা নয়, সে কোনোদিন আসবে না রে করহ যদি ভয়। আলহামদুলিল্লাহ, আমি যে কথাটা বলতেছিলাম একটা ছোট্ট আমল দিয়েছে, সেটা হলো দুরূদ শরীফ পড়বেন বেশি বেশি, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আরেকটা আমল দিয়েছে, কুল আল্লাহ সূরা বেশি বেশি পাঠ করবেন। হযরত আবু যরকে আসমানের সকল ফেরেশতারা ছিল অনেক লম্বা আলোচনা, শেষ করে দিচ্ছি 1 মিনিটের ভিতরে, যে এই দুইটা আমল করবেন। একটা হচ্ছে সূরা ইখলাস, কুল আল্লাহ সূরা বেশি বেশি পাঠ করবেন। 2 নাম্বার নিজেকে ছোট মনে করবেন। আরেকটা আমল দিয়েছে, দুরূদ শরীফ বেশি বেশি করবেন। 5 ওয়াক্ত নামাজ পড়বেন, সুদ খাবেন না, ঘুষ খাবেন না, মেয়ে ছেলেকে বেপরদায় রাখবেন না, ছেলে মেয়ের যৌতুক দিয়ে বিবাহ করাবেন না, হালাল পথে চলবেন, এবং কি ছেলে মেয়ের পর্দায় রাখবেন। পর্দা না করলে কিয়ামতের ময়দানে আপনি 5 ওয়াক্ত নামাজ করেন, আপনার মেয়ে নিয়ে পর্দা করে না, আপনি 5 ওয়াক্ত নামাজ করেন, আপনার বিবি পর্দা করে না, আপনার 5 ওয়াক্ত নামাজ করেন, আপনার মেয়ে পর্দা করে না, কিয়ামতের ময়দানে আপনার ওই বেপরদারা জাহান্নামী আলী, আপনার ওই বেপরদা জাহান্নামী আলী, আপনার বিয়া কিন্তু জাহান্নামে যাবে। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমি রৌহা পূর্ব পাড়া জামে মসজিদের খতিব হিসেবে আছি। আমি সাবেক 5 বছর ছিলাম।